দুই যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন ও 9 জনকে 10 বছর কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। সেই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। গেল 8 মে বহুল আলোচিত এই মামলার রায় পড়া শুরু করে উচ্চ আদালত। সেদিন আদালত জানিয়েছিলেন মঙ্গলবার রায় ঘোষণা শেষ হবে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে 9 জন নিহত হন, পরে হাসপাতালে মারা যান একজন। 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে হরকাতুল জিহাদ হুজির নেতা মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজ উদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার সিএমএম কোর্টে হাজির করে তার 7 দিনের রিমান্ড আবেদন করে মিরপুর থানা পুলিশ। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করা সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আরো বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকার জন্য প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করেছে। তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীর পানি বাংলাদেশের অধিকার দাবি করে হাফিজ উদ্দিন বলেন, ভারত বরাবরই এই অধিকার থেকে আমাদের বঞ্চিত করে এসেছে। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার গেল 9 মাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে কোনো উদ্যোগ নেয়নি। শেখ হাসিনার বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কারের তালিম দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়। এখনো কেন আমরা অন্ধকারে থাকবো? সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে। মিয়ানমার 6 কোটি লোকের দেশ, আমরা 18 কোটি লোকের দেশ। আমাদের এত বড় সেনাবাহিনী কি জন্য আছে? কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দেই নাই যারা আগামীর বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নাই। এনবিআর বিলুপ্ত করা হলেও রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের আন্দোলনের কিছু নেই জানিয়ে তিনি বলেন, তাদের মতামত নিয়ে এনবিআর বিলুপ্ত করা হয়েছে। এবার ধার করে কিংবা টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট করা হবে না। বাজেটের আকার ছোট না বড় হবে কদিন পরে তা জানানো হবে। এবার অন্তর্বর্তী সরকার কোনো মেগা প্রকল্প করবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআর এর আপনার ইসে করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে।